আবার সন্দেহ করছো? সন্দেহ করব না? তুমি বাড়ি থেকে লোকজন সরিয়ে দিচ্ছ, তার কারণটা কি? চুপ করো মামুন, আর একটা কথা বলবে না আমার সাথে। আগে উত্তর দাও, বাড়ি খালি করবার কারণটা কি? দুদিন ধরে বুয়া আসছে না, অসুখ করেছে নাকি? না, আমি ওকে আসতে নিষেধ করেছি। তুমি নিষেধ করেছো কেন? ওর জন্ডিস হয়েছে, তাই বলেছি বাড়িতে 1 মাস রেস্ট নিতে। ডাক্তার তাই বলেছে? ডাক্তার বলেন, দেখলাম ওর জ্বর হয়, বমি বমি ভাব, চোখগুলো সর্ষে ফুলের মতো ফুলে। তুমি তো জানতাম হিস্ট্রিতে পাশ করেছো, ডাক্তারিও পাশ করেছো, জানা ছিল না তো যে দেখেই বুঝে ফেললে ওর জন্ডিস হয়েছে। আবার সন্দেহ করছো? সন্দেহ করব না? তুমি বাড়ি থেকে লোকজন সরিয়ে দিচ্ছ, তার কারণটা কি? চুপ করো মামুন, আর একটা কথা বলবে না আমার সাথে। আগে উত্তর দাও, বাড়ি খালি করবার কারণটা কি? তুমি যা ভাবছো ঠিক তাই। শোনো রেনু, তোমার মনের মধ্যে যে দীপু ছাড়া কেউ নেই, এটা আমি খুব ভালো করেই জানি। মামুন, আমি তোমাকে বলেছি, আমাকে মনি ফোন করেছিল। তোমরা আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তারপর খাঁচা ভেঙে যে কোনোদিন উড়াল দেবে। হুঁ, তার আগেই আমাকে ব্যবস্থা নিতে হবে। মানে? মানেটা তো এখনই বলবো না বন্ধু, হ্যাঁ তো বোকা আমি নই। কই যাও, ভাত খাবো না? নিজে নিয়ে খাও। তুমি যদি মনে করে থাকো যে তুমি ছাড়া আর কেউ ভাত দেবার নেই, তাহলে কিন্তু ভুল করবে। রেনু যাবে, গোলাপ আসবে, গোলাপ যাবে, ডালিয়া আসবে, ডালিয়া যাবে, বেলি আসবে। খাবার দেবার লোকের অভাব হয় না। রেনু, দরজা খোলো রেনু, দরজা খোলো। কি ভাবছো, পাগলামি? না, ভাবছি আমার স্বামী কেন আমাকে কোনোদিন একটা গোলাপ দিল না। এই নাও আরো গোলাপ। তোমার স্বামীর না দেওয়া গোলাপের দুঃখ আমি ঘুচিয়ে দেব। সেই দুঃখ কোনোদিনও খুঁজবে না। তুমি আমাকে এত বছর পর ডেকে আনলে, অথচ আমার দেয়া গোলাপ তোমার মুখে একটুও হাসি ফোটাতে পারলো না। প্লিজ বলো, কি করলে তোমার মুখে একটু হাসি ফুটবে? ছবি আঁকার নেশা। ছবি। তোমাকে কি দিল? হ্যাঁ, ছবি 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 আঁকার এই নেশাটা না থাকলে আমি হয়তো তোমাকে পেতাম। রেনু, তুমি কাঁদছো? কার জন্য?